টিউলিপের এমপি পদ বহাল থাকায় প্রশ্নের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী বিবিসির প্রতিবেদন। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে গেলেন ট্রাম্প, বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল। মাঘের শীতে কাবু উত্তর ও দক্ষিণ পশ্চিমের জনপদ তেঁতুলিয়ায় তাপমাত্রা 7.10। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে এমপি পদ থেকে টিউলিপ সিদ্দিককে সরাতে কিয়ের স্টারমারের সরকারের উপর চাপ বাড়ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির অভিযোগে মন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেও টিউলিপ সিদ্দিক এখনও কেন এমপি পদে বহাল রয়েছেন এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন কিয়ের স্টারমারের সরকার। স্থানীয় দলীয় বিভিন্ন সূত্রের বরাতে বিবিসি জানায়, বাংলাদেশে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টিউলিপ সিদ্দিকের যোগসাজশ সম্পর্কে লেবার পার্টি অনেক আগে থেকেই অবগত ছিল। তারপরও যুক্তরাজ্যে বাংলাদেশিদের ভোট পেতে এ ব্যাপারে লেবার পার্টি উদাসীন ছিল বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। কিয়ের স্টারমার তার বন্ধুবান্ধব ও রাজনৈতিক মিত্রদের জন্য বরাবরই এমন অন্ধ ছিলেন বলেও অভিযোগ করেছেন খোদ তার দলেরই নেতাকর্মীরা। এ অবস্থায় যুক্তরাজ্যে এমপি পদ থেকে টিউলিপ সিদ্দিককে সরে দাঁড়ানোর দাবি জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর একের পর এক নির্বাহী আদেশে সইয়ের ঝড় তোলেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে রয়েছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসা, জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল, অভিবাসীদের বিতাড়িত করা, সীমান্তে কড়াকড়ি আরোপসহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত আদেশ। ক্ষমা ঘোষণা করেন ক্যাপিটাল হিল দাঙ্গায় জড়িত 1500 আসামিকে। বিশ্লেষকরা বলছেন, এসব আদেশের অনেকগুলোই আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। অন্তত 20,000 সমর্থকের সামনেই শুরু করেন নির্বাহী আদেশে সই করা। শুরুতেই বাতিল করেন বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ। সই করার পর প্রত্যেকটি আদেশই জনতার উদ্দেশ্যে তুলে ধরে দেখান ট্রাম্প। একে একে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসা, ফেডারেল সরকারের মত প্রকাশের স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠা সহ অন্তত 10টি আদেশ জারি করেন ট্রাম্প। সই করা শেষে জনতার উদ্দেশ্যে কলম ছুড়ে দেন ট্রাম্প। পরে হোয়াইট হাউসে ফিরে গিয়ে আরও আদেশে সই করেন এই রিপাবলিকান নেতা। এর মধ্যে প্রথমেই 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলায় সাজাপ্রাপ্ত 1500 জনকে ক্ষমা করেন ট্রাম্প। এরপর মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, শরণার্থী পুনর্বাসন কর্মসূচি স্থগিত সহ জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করে আদেশ জারি করেন। ওভাল অফিসে ইউক্রেন যুদ্ধে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তিনি মনে করেন এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে চুক্তি করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি ও শপথ শেষে দেওয়া ভাষণের প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এরই মধ্যে শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের আটক, বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ। পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বক্তব্য জাতিসংঘের আইন লঙ্ঘন বলে জানান বিশ্লেষকরা। এ ঘোষণা যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মাঘের শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণ পশ্চিমের জনপদ। সূর্যের দেখা মিললেও কুয়াশা আর ঠান্ডা বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত। তাপমাত্রা ওঠানামা করায় বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগ। প্রতিদিন হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছেন রোগীরা। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়
আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.10 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। পৌষের মাঝামাঝি শুরু হওয়া শীতের দাপট এখনো চলছে পঞ্চগড়ে। সন্ধ্যা নামলেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে প্রান্তিক এ জেলা। বৃষ্টির মতো ঝরছে শিশির, কুয়াশার সঙ্গে হিম বাতাস ও শিশির ঝরায় রাস্তাঘাটে কমেছে চলাচল। প্রচণ্ড শীত উপেক্ষা করে জীবিকা তাগিদে নির্ময়ের মানুষ নেমেছেন কাজের সন্ধানে। কুয়াশা প্রচুর ঠান্ডা, আমরা কিভাবে কাজ করবে, গাড়ি চালাতে পারতেছি না, কষ্ট বেশি ঠান্ডার জন্য। গতকাল শৈত্যপ্রবাহের কবলে থাকলেও আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়েছে 2 ডিগ্রি সেলসিয়াস। তবুও মাঘের কনকনে ঠান্ডায় জবুথুবু সাধারণ মানুষ। দিনভর সূর্যের দেখা মিললেও হিমেল বাতাস থাকায় অনুভূত হচ্ছে তীব্র শীত। ঠাকুরগাঁওয়ে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঘন ও বৃষ্টির মতো কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। গত 2 দিন ধরে সূর্যের দেখা না মেলায় আরও ভোগান্তি বেড়েছে দরিদ্রদের। খুব ঠান্ডা চোটে কাজ করতে পারি না, এখানে আমরা কাটতেছি। আমার খুব কষ্টতে আছি, তারপরে আবার কাজ করে খেতে হয়। উত্তরের আরেক জনপদ কুড়িগ্রামেও জেঁকে বসেছে মাঘের শীত। কুয়াশার সাথে হিম বাতাসে কাহিল সাধারণ মানুষ। উত্তরে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কাবু গাইবান্ধার নদী ও চরাঞ্চলের মানুষ। শীত বস্ত্রের অভাবে খড়কুটোর আগুনেই ভরসা তাদের। বৃষ্টির মতো কুয়াশা পড়বে লাগছে, ঘর থেকে বাইরে হওয়া যায় না, কাজ কাম করা যায় না, ব্যবসায় নাই, একেবারে চলি খাওয়া খুব কষ্টকর। দেশের দক্ষিণের জেলা খুলনায়ও কুয়াশায় ঢাকা প্রকৃতি। তাপমাত্রা কম থাকায় হিম বাতাসে অনুভূত হচ্ছে তীব্র শীত। বেশি দুর্ভোগে দিনমজুর ও শ্রমজীবীরা। শীত কমছে না মৌলভীবাজারেও। কুয়াশা আর ঠান্ডায় বিপাকে দিনমজুর ও চা শ্রমিকরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামে 5 বছরেও 8,312 কোটি টাকা খরচ করে মেলেনি সুফল। অথচ 4টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় 14,349 কোটি টাকা, যার মধ্যে 2টির মেয়াদ শেষ হয় গত বছরের জুনে আর বাকিগুলোর মেয়াদ বেড়েছে আরও 6 মাস। এ অবস্থায় বর্ষা মৌসুমের আগেই প্রকল্পে গতি ফেরাতে চায় অন্তর্বর্তী সরকার। কাজে গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টারা। হাসান ফেরদৌসের রিপোর্ট। দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতার সংকট যেন শেষই হচ্ছে না। সামান্য বৃষ্টিতেই কোমর পানি যেন স্বাভাবিক ঘটনা। চট্টগ্রামবাসীকে এই সমস্যা থেকে মুক্তি দিতে এবার নড়েচড়ে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকার। জলাবদ্ধতা নিরসনে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নে বৈঠক করেন বিভিন্ন সংস্থার প্রতিনিধি সহ 3 উপদেষ্টা স্যারের নির্দেশনা অনুযায়ী বৈঠকে বিভিন্ন অনিয়ম তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন নাগরিক আন্দোলনের নেতারা। তুলে ধরেন সম্ভাব্যত যাচাই ছাড়া নেয়া উদ্যোগগুলো। এই ড্রেনেজ প্রজেক্টটার জন্ম হয়েছে বিকৃতভাবে, বিকলঙ্গভাবে এবং বিকৃত ইচ্ছা শক্তি থেকে। জলাবদ্ধতার জন্য পাহাড় কাটাকে দায়ী করে সিডিএর ভূমিকা নিয়ে ক্ষোভ জানান বন ও পরিবেশ উপদেষ্টা। এটা দেশের আইন, পাহাড় কাটা যাবে না এবং আপনি সিডিএ হিসাবে আপনি আটকাবেন। পরিবেশ তার কাজ করলো না, ফেলে দিলাম পরিবেশকে, আপনি আপনার কাজ কতটুকুন করেন। এর আগে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এবং বন ও পরিবেশ উপদেষ্টা। কাজের অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টারা বর্ষার আগেই প্রকল্পের কাজের গতি আনার নির্দেশ দেন। আগামী বর্ষায় আমরা আসব, বিশেষ করে যখন হয়ে যায়, জলমগ্ন হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আমরা যাদেরকে এই 4 জনকে যাদের দায়িত্ব দেওয়া আছে, আমরা এগুলো এসে দেখব। জলাবদ্ধতা নিরসনে 2017 সালে একনেকের সভায় 5,616 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় সিডিএকে। দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে আরও 3,000 কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়। সিডিএ ছাড়াও এই প্রকল্পে 1,620 কোটি টাকা খরচ করছে পানি উন্নয়ন বোর্ড। খাল খননে সিটি কর্পোরেশনকে 1,362 কোটি টাকা, কর্ণফুলী নদীর তীরে বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণে সিডিএকে আরও 2,779 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নিজেই নানা ব্যাধিতে আক্রান্ত দেশের একমাত্র ভেষজ বাগান আরোগ্যকুঞ্জ। প্রকল্প বরাদ্দের অভাবে 20 বছর ধরে নেই পরিচর্যা, ফলে নষ্টের পাশাপাশি চুরি হচ্ছে অনেক মূল্যবান গাছ।
আরোগ্যকুঞ্জ দেখতে গিয়ে হতাশ হচ্ছেন পর্যটকরা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে লাওয়াছড়ার ভেতর দিয়ে এগুলেই ফুলবাড়িতে চোখে পড়বে দেশের একমাত্র ভেষজ বাগান আরোগ্যকুঞ্জ। আদি অকৃত্রিম ভেষজ চিকিৎসা ব্যবস্থায় মানুষকে উৎসাহিত করতে 2002 সালে 4 একর জায়গা জুড়ে ভেষজ ও গুল্মজাতীয় উদ্ভিদের সমন্বয়ে গড়ে তোলা হয় ভেষজ বাগান। বাগানে আছে অর্জুন, অশোক, আমলকি, চালমুগরা, চালতা, ছাতিয়ান, জয়ত্রী, তেঁতুল, পলাশ, রক্তচন্দন, রিঠা, শিমুল, শ্বেতচন্দন, সিভিট, হরিতকি, যজ্ঞ ডুমুর, মহুয়া ও বহেরা সহ 69 প্রজাতির ঔষধি বৃক্ষ। তবে উজ্জ্বল সম্ভাবনা থাকা সত্ত্বেও ভেষজ উদ্ভিদ চাষাবাদের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়নি, বরং যেটুকু আছে পরিচর্যার অভাবে তাও হারিয়ে যাচ্ছে। যথাযথ যদি পরিচর্যা না করে থাকি তাহলে কিন্তু এই ঔষধি গাছগুলো এখানে অযত্নে অবহেলার মধ্যে কিন্তু থেকে যাবে। নতুন প্রজন্মের জন্য আরো আরোগ্যকুঞ্জ করা হোক। আরোগ্যকুঞ্জে বেড়াতে এসে হতাশার কথা বললেন পর্যটকরা। কোনো সাইনবোর্ড না থাকায় আসলে আমরা বুঝতে পারছি না কোন গাছটার নাম কি। নতুন প্রজন্মকে চিনতে পারা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। এদিকে সরকারের বরাদ্দ না থাকায় উন্নয়ন কাজ করতে পারছেন না বন বিভাগ। যখন গ্রহণ করা হয় তার পরবর্তী পর্যায়ে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হয়। এটা সিলেট বন বিভাগকে গ্রহণ করা হয়েছিল, বর্তমানে এটার কোনো রক্ষণাবেক্ষণ নাই। এসব গাছ বা লতাগুল্ম থেকে তৈরি ভেষজ ঔষধ পেটের পীড়া, হৃদরোগ, চর্মরোগ, কুষ্ঠ, ম্যালেরিয়া, হাঁপানি, যক্ষ্মাসহ প্রায় 50 ধরনের রোগের চিকিৎসা হয়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। টিউলিপের এমপি পদ বহাল থাকায় প্রশ্নের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী, বিবিসির প্রতিবেদন। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে গেলেন ট্রাম্প, বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল। মাঘের শীতে কাবু উত্তর ও দক্ষিণ পশ্চিমের জনপদ, তেঁতুলিয়ায় তাপমাত্রা 7.10। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।